লক্ষ্মীপুরে পতাকা টানানোকে কেন্দ্র করে আজাদ হোসেন নামের এক আর্জেন্টিনা সমর্থক যুবককে রিভলভার দিয়ে পিটিয়ে রক্তাক্ত জখম করার অভিযোগ উঠেছে রিফাত হোসেন নামের এক ব্রাজিল সমর্থকের বিরুদ্ধে। এর আগে সোমবার বিকেলে চন্দ্রগঞ্জ উপজেলার হাজিরপাড়া ইউনিয়নের যাত্রাপুর তুলাগাছতলা এলাকায় ঘটনা ঘটে। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় আজাদকে উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করে। আহত আজাদ হোসেন তুলাগাছতলা এলাকার আব্দুর রহমানের ছেলে। অন্যদিকে অভিযুক্ত রিফাত একই এলাকার আব্দুল মজিদের ছেলে। ভুক্তভোগী আজাদ হোসেন অভিযোগ করেন, তিনি তার কয়েকজন বন্ধুকে নিয়ে আর্জেন্টিনার একটি পতাকায় ছবি সংযুক্ত করে লাগাতে চান, কিন্তু এর আগেই ব্রাজিল সমর্থক রিফাত আর্জেন্টিনার সমর্থকদের পতাকা না লাগানোর জন্য হুমকি দিয়ে আসছিলেন। ঘটনার দিন বিকেলে কোনো ধরনের বাকবিতণ্ডা ছাড়াই রিফাত তার উপর হামলা চালান বলে অভিযোগ করেন তিনি। এক পর্যায়ে রিভলভার দিয়ে মাথায় আঘাত করলে তিনি রক্তাক্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করে। আমি আর্জেন্টিনা পতাকা দিতে কইছি, আমার বন্ধু একটা পুরা খবর দিয়ে হ্যাঁ আর্জেন্টিনা পতাকা দিছে। হ্যাঁ আবেগে আমি মানা করছিলাম যে আমার ছবিটা দরকার নাই, হ্যাঁ আবেগে বসে আমার ছবিটা দিব। দেওয়ার পরে হ্যাঁ করতেছে আজকে 2-3 দিন পর্যন্ত করতেছে পতাকা যেন না লাগানো, লাগাইতেছে না, মানা করতেছে। তো আমি বললাম যে আমারটা তারা ছিঁড়ে ফাঁকাই দে, আমি লাগামো না। হ্যাঁ এই কথা কইয়া নো পাইতে, হ্যাঁ আমি এলাকার মধ্যে থাকতে পারবো না এই কথা কইয়া হ্যাঁ আমার রিভলভার দিয়া অনেকগুলো ঘুষি দিছে। এই আমার দাগ আছে, জায়গা আছে, মাথা ফাঁসছে। তো অনেক মানুষও দেখছে যে হ্যাঁ সবার সামনে রিভলভার এটা দিয়া হ্যাঁ মারতেছে। এলাকার মধ্যে মানুষটা আতঙ্কের মধ্যে মানুষ কথা বলতে পারতেছে না। হ্যাঁ সবসময় মেশিন একটা হ্যাঁ মাথার মধ্যে থাকে, হাড়ে থাকে। সে কোনো কথাবার্তা বাড়াবাড়ি নেই। আসমের দোকানের সামনে আমার বাইকে আসিয়ে বন্দুক দিয়ে বাড়ি আনে শুরু করে, বাড়িতে কতটা ক্ষত করছে দেখেন আপনারা। মানে অনেক মারা মারছে, ইচ্ছাধারভাবে মারার পরে আমরা হাসপাতালে নিয়ে আসছি, আমরা কেউ ছিলাম না।